সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভুল জাতের ভুট্টা রোপণ করলে আপনার কী ধরনের সমস্যা হতে পারে বা আপনি ফলন কেমন পেতে পারেন সে বিষয় নিয়ে আজকে তুলে ধরব। কথায় আছে, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তেমনইভাবে জাতের ভুট্টাই চালান ভালো। আপনি যদি ভুল জাতের ভুট্টা রোপণ করেন এবং সেক্ষেত্রে যদি আপনি সর্বোচ্চ চেষ্টা করেন বা সর্বোচ্চ পরিচর্যা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ ফলনটা পাবেন না। এ কারণে ভুট্টা চাষিদের সঠিক জাতের ভুট্টা রোপণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঠিক জাতের ভুট্টা রোপণ না করলে আপনি ভুট্টা উৎপাদন করার জন্য যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা কিন্তু লস হয়ে যেতে পারে। আপনারা আমার পেছনে যে জমিটি দেখতে পাচ্ছেন ভুট্টার, এই ভুট্টাটা কিন্তু একটি ভিন্ন জাতের ভুট্টা। আমার অঞ্চলে কিন্তু এই ভুট্টা খুব বেশি নেই। আমি জাস্ট এই একটা জমিতেই কিন্তু এই ভুট্টাটা দেখছি। তো এর আগে আমি যত ভুট্টা ভিডিও আপনাদের দিয়েছি ভুট্টার জমিতে দাঁড়িয়ে, সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে ভুট্টার মোসাগুলো কিন্তু গাছের এই নিচের দিকে থাকে। কিন্তু এই জমির ভুট্টা দেখেন, আমার মাথা সোজাসুজি কিন্তু ভুট্টার মোসা দেখেন যে কত উঁচু, একদম আমার মাথা সোজাসুজি কিন্তু এই ভুট্টার মোসাটা এসেছে। কিন্তু এর আগে যত ভিডিও করেছি সেগুলো কিন্তু মোসা ছিল এই সাইজে। বিশেষ করে গোড়া থেকে 6 থেকে 7 পাতা যদি ভুট্টার মোসাটা আসে, সেক্ষেত্রে কিন্তু ভুট্টার সর্বোচ্চ ফলন হয় এবং সব থেকে ভালো হয়। কিন্তু এইটা এসেছে প্রায় 10 পাতায় দিয়ে কিন্তু এইটা এসেছে, যার কারণে কিন্তু মাথা ছেড়ে চলে গেছে। তো এই মোসা উপরে হওয়ার কারণে কিন্তু আগাটা ভারী হয়ে যায়, যার ফলে কিন্তু হালকা বাতাস হলেই গাছগুলো ভেঙে পড়ে যায়। আপনারা আমার পিছনে দেখছেন যে কিছু গাছ কিন্তু এলোমেলোভাবে পড়ে আছে এবং এই সাইডেও কিন্তু অনেক গাছ এলোমেলোভাবে পড়ে আছে। অর্থাৎ জমিতে কিন্তু অনেকগুলো গাছই কিন্তু এলোমেলোভাবে পড়ে আছে, যদিও এখানে কিন্তু খুব বেশি ঝড় বৃষ্টি হয়নি, হালকা বাতাসেই কিন্তু এই গাছগুলো পড়ে আছে। আর যদি একটু 40 কিলোমিটার বা তার বেশি বেগে ঝড় হতো, সেক্ষেত্রে কিন্তু এই জমির প্রত্যেকটা গাছই কিন্তু ভেঙে মাটিতে পড়ে যেত, যার ফলে কিন্তু ভুট্টার কোয়ালিটিটা যেমন খারাপ হতো, একই সাথে কিন্তু ভুট্টা হারভেস্ট করাও অনেক কষ্টকর হয়ে যেত এবং হারভেস্ট খরচও বেশি হতো। তো এই ভুট্টার গাছ পড়ে যাওয়া দেখে কিন্তু ইনি পরবর্তীতে গাছের আগা কেটে দিয়েছে। এরা কিন্তু জমিতে প্রত্যেকটা গাছের আগা এভাবে কেটে দিয়েছে যেন পরবর্তীতে আর গাছগুলো না পড়ে। তো গাছের আগা কেটে দেওয়ার পর থেকে কিন্তু আর নতুন করে গাছ পড়েনি, কারণ এখন কিন্তু গাছের বাতাস বাড়ছে না। তো এই ভুট্টার ফলন কম হওয়ার আরও বেশ কিছু কারণ রয়েছে, চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। আপনারা দেখছেন যে একটি বড় সাইজের মোসাটা দেখতে কিন্তু অনেক মোটা এবং বড় দেখা যাচ্ছে, তারপরেও এখানে ফলন কম হবে। এর কারণ হচ্ছে, আপনি যদি মোসার আগাটা একটু ছিঁড়ে দেখেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আগায় কিন্তু অন্তত 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে। এখানে কিন্তু দানা গঠন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দানা গঠন হয়নি। এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ রয়েছে, আর এই গ্যাপ থাকার কারণে কিন্তু এখানে ফলনের পরিমাণ একটু কমে যাবে। এছাড়াও মোসাটা অনেক মোটা দেখা যাচ্ছে, তারপরেও যখন ভুট্টাগুলো চিকানো হবে তখন এই ভুট্টার ওজন কিন্তু তুলনামূলক কম হবে, কারণ এর যে শেপ, অর্থাৎ এই ভিতরে যে শেপটা রয়েছে, এই শেপের সাইজটা কিন্তু অনেক মোটা, যার ফলে কিন্তু এই ভুট্টাগুলো কিন্তু গোল গোল, ভুট্টাগুলো কিন্তু চিকন এবং লম্বা নয়, যার কারণে কিন্তু এই ভুট্টা দেখা যাচ্ছে বেশি, তারপরেও কিন্তু ওজনে কম হবে। যদি ভুট্টার ভিতরের ওই শ্বাসটা বা শেপটা চিকন হয়, সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দানাগুলোও চিকন এবং লম্বা হয়, যার ফলে কিন্তু ভুট্টার ওজন বেশি হয় এবং সেই ভুট্টা কিন্তু ফলনেও বেশি হয়। আর যেই ভুট্টার মোচার শেপটা মোটা হয়, সেই ভুট্টা কিন্তু গোল গোল গুটির মতো হয়, যার ফলে কিন্তু সেই ভুট্টার ওজনও কম হয়। এই ভুট্টার আরও একটি অসুবিধা রয়েছে, যেটা হচ্ছে আমরা যখন অন্য জাতের ভুট্টা রোপণ করি, সেই ভুট্টাটা হারভেস্ট করার সময় কিন্তু আমরা গাছ থেকেই ভুট্টাটা ছিলে নিই, অর্থাৎ এই খোসাটা আমরা গাছ থেকেই ছিলে নিই, এবং তখন কিন্তু যখন ভুট্টাটা হারভেস্ট হয়ে যায় তখন কিন্তু এই আগার অংশটা, অর্থাৎ মোচার এই আগার অংশটা কিন্তু আলগা হয়ে যায়, যেটা হালকা হাত দিয়ে হালকা টান দিলেই সেটা ছিলে চলে আসে। কিন্তু এটা দেখেন একদম অ্যাডজাস্ট হয়ে রয়েছে এবং পেঁচিয়ে রয়েছে। এটা কিন্তু যদি ছিলতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর শক্তি প্রয়োগ করে, চিমটি কেটে শক্তি প্রয়োগ করে তারপরে কিন্তু ছিলতে হচ্ছে। তো এখানে কিন্তু এইভাবে যদি হারভেস্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক শ্রমিকের প্রয়োজন হবে বেশি। তো ওই জাত এবং এই জাতের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য, এটা হারভেস্ট করতে কিন্তু শ্রমিকের প্রয়োজন বেশি হবে। একই সাথে এই গোড়া কিন্তু অনেক শক্ত এবং চিমটে, যার ফলে কিন্তু এই গোড়া থেকে মোচা ভাঙতে গেলেও কিন্তু অনেক বেশি কষ্ট প্রয়োগ করতে হয়। তো সব মিলিয়ে আপনি যদি ভুট্টায় লাভ করতে চান, আপনি যদি ভুট্টায় ইনভেস্ট করার পর একটি ভালো প্রফিট পেতে চান, তাহলে অবশ্যই ভালো জাতের ভুট্টা আপনাকে রোপণ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই পায়োনিয়ার 3355 বা আলো 555 জাতের ভুট্টা রোপণ করবেন। তার মানে এই নয় যে শুধু এই দুটি জাতই কিন্তু ভালো, এছাড়াও আরও অনেক ভালো ভালো জাত রয়েছে, তবে এক এক অঞ্চলে এক একটা জাতের ভুট্টা কিন্তু বেশি চলে। আমার অঞ্চলে এই দুইটা জাতের ভুট্টা বেশি চলে, যে কারণে আমি এই দুটি জাতের ভুট্টার নাম বললাম। আপনার অঞ্চলে যে সকল ভুট্টার জাতগুলো বেশি প্রচলিত বা বেশি চলে, কৃষকেরা বেশি করে চাষ করে এবং সেক্ষেত্রে ফলন ভালো পায়, আপনি জেনে বুঝে সেই জাতের ভুট্টাগুলো রোপণ করুন।
আপনার অঞ্চলে কি জাতের ভুট্টা বেশি ফলন হয় বা আপনার অঞ্চলের কৃষকেরা কোন জাতের ভুট্টা সবথেকে বেশি চাষ করে থাকেন সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।